এতক্ষণ আপনারা রেকর্ডেড অনুষ্ঠান দেখলেন। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেই যজ্ঞা অনুষ্ঠান করেন বা তিনি যে অনুষ্ঠানগুলো করেন তার রেকর্ডেড অনুষ্ঠানটা এতক্ষণ আপনারা দেখছিলেন, কিন্তু এখন সরাসরি লাইভ অনুষ্ঠান। আর সরাসরি লাইভ অনুষ্ঠানে সম্প্রতি তিনি যা যা করতে চলেছেন সেগুলোই তো আমি বলবো আপনাদেরকে। যেমন ধরুন, সামনে আমাদের রয়েছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আপনারা জানেন যে এটা কিন্তু অত্যন্ত শুভ একটি পূর্ণ তিথি, যেই তিথিতে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী তার ভক্ত শিষ্যদের নিয়ে তার গৃহে বৃহৎ আয়োজনের মাধ্যমে দিনটিকে কাটাবেন। এবং যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা হয়তো অনেক কিছু করেছেন, মানে আপনাদের গ্রহ কবলিত সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা যজ্ঞে আহুতি দিয়েছেন, অনেক তাবিজ কবচ পড়েছেন বা অনেক রত্ন ধারণ করে আছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু কিচ্ছু হচ্ছে না। তাদেরকে বলবো আপনারা অবশ্যই গুরু দীক্ষা নিয়ে নিতে পারেন। এবং এই যে 10ই জুলাই, যেটি একটি অত্যন্ত শুভ সময়, এই 10ই জুলাই মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী তার গৃহেতে, তার মাতৃ মন্দিরে বসে আপনাদের দীক্ষাদান করছেন। এবং দীক্ষার মাধ্যমে আমরা কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারি। দেখুন, আমাদের জগতের আলো যিনি দেখান তিনি হচ্ছেন আমাদের জন্মদাতা পিতা, কিন্তু আমাদের জ্ঞানের আলো যিনি দেন, মানে আমাদের যে বিভিন্ন দুঃখ কষ্টকে নিবারণ করে আনন্দে আমাদের জীবন কাটাতে যিনি সাহায্য করেন, যার আশীর্বাদী হাতে বা আশীর্বাদী ছোঁয়াতে আমরা আমাদের জীবনকে অনেকটাই আলোকিত করতে পারি, তিনি হচ্ছেন আমাদের সেই পরম পূজ্য গুরুদেব। আর সেই গুরু পূর্ণিমা হচ্ছে আগামী 10ই জুলাই। আর এই শুভ তিথিতে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী তার গৃহে একটি বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেখানে আপনারা এসে দীক্ষা নিতে পারেন তার হাতে, বা তার পুরনো যারা ভক্ত শিষ্যরা রয়েছেন আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা এই শুভ দিনে তার গৃহের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন। এবং তার কাছ থেকে যে একটা আশীর্বাদ নেওয়া, তার সেই আশীর্বাদ যারা যারা এখন অবধি পেয়েছেন তারা জানেন সেটা আপনাদের জীবনে কতটা শুভত্ব নিয়ে আসতে পারে। অতএব এই শুভ দিনটিকে অবশ্যই আপনারা বিশেষভাবে আপনাদের বিভিন্ন যে অনুষ্ঠান রয়েছে সেগুলোর কথা একটু মানে গুরুত্ব দেবেন এবং এই দিনকে আপনারা পৌঁছে যান মহারাজের গৃহে। এবং গুরুদেব আমাদের হচ্ছেন ঈশ্বর সম, মানে ঈশ্বর যেমন আমাদের বিভিন্ন সময় আমাদের নানান সমস্যা থেকে, নানান দুর্যোগ থেকে, নানান দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন, ঠিক পৃথিবীতে বা আমাদের ইহজগতের গুরু হচ্ছেন সেই ঈশ্বর সম। তাই আমরা বলি গুরুদেব গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আর বিশ্বনাথ শাস্ত্রী মানে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর মতন একজন গুরুকে যদি আপনি পান তাহলে আমি বলবো আপনার জীবন অবশ্যই ধন্য হয়ে যাবে, কারণ তিনি আপনার সুখে দুঃখে বিভিন্ন গ্রহ কবলিত সমস্যাতে একদম আপনার পাশে থাকবে এবং তার যে প্রেডিকশন, তার মুখ নিঃসৃত যে কোনো বাণী আপনি জানবেন যে সেটা কিন্তু অবশ্যই হবে এবং তারই মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে তিনি কিন্তু আপনাকে তার সমাধানের রাস্তাটাও বলে দেবেন। এবং তাই আপনারা যারা যারা দীক্ষা নিতে চাইছেন বা গুরুদেবের আশীর্বাদ পেতে চাইছেন এই শুভ গুরু পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন আমাদের যে বুকিং নাম্বার আছে সেখানে। আর এরপরে আমরা অবশ্যই আসব মহারাজ আপনাদের জন্য যে বৃহৎ বৃহৎ আয়োজনগুলো করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স। এই যে একটি খাঁটি গ্রহ রত্নের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আসলে পরে আপনারা অবশ্যই খাঁটি গ্রহ রত্ন ক্রয় করতে পাচ্ছেন এবং সেগুলো ধারণ করে আপনারা কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেইভাবে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং জর্জরিত হচ্ছেন সেই সমস্যা থেকে মুক্ত হতে পারেন। কারণ মহারাজ দেখলেন যে এখন সেই খাঁটি মানে প্রকৃত জিনিস পাওয়া ভীষণই দুর্লভ। তার এত বছরের অভিজ্ঞতাতে তিনি বুঝেছেন যে খাঁটি জিনিসের কতটা অভাব রয়েছে, তাই তিনি নিজেই এগিয়ে এসে তৈরি করলেন আপনাদের জন্য এমন একটি প্রতিষ্ঠান লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স, যেখানে এসে আপনারা খাঁটি গ্রহ রত্ন ক্রয় করতে পাচ্ছেন, যার অ্যাড্রেস হচ্ছে 87/1 BT রোড, ক্যালকাটা 90
এবং বরানগরে এই প্রতিষ্ঠানটি রয়েছে এইচডিএফসি ব্যাংকের পাশে অনন্যা সিনেমা হলের বিপরীতে। এই প্রতিষ্ঠানে আপনারা আসুন এবং খাঁটি গ্রহরত্ন বা সোনার গহনাও যদি আপনারা কিনতে চান সব কিন্তু আপনারা একেবারে ন্যায্য মূল্যে পেয়ে যাচ্ছেন এই লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্সে। সেখানে এসে আপনারা ক্রয় করতে পারেন। আর মহারাজের যে বিভিন্ন শিডিউল রয়েছে, মানে তিনি যেমন তাকে আপনারা যারা যারা যোগাযোগ করতে চাইছেন তার গৃহমন্দিরে আপনারা তাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও কিন্তু বিভিন্ন চেম্বারে তিনি যান, যেমন কলকাতায় চেম্বারগুলোতে যেতেন, স্ক্রলিংয়ে রয়েছে সেই চেম্বারগুলোকে, মানে যা আপনাদের সুবিধে অনুযায়ী চেম্বারে পৌঁছবার জন্য আপনারা স্ক্রলিং ফলো করুন। কিন্তু তার আগে যেটা করতে হবে, বুকিং নাম্বার যেটি আছে সেখানে আপনারা ফোন করে একটা অ্যাডভান্স বুকিং করে নিন। এই মুহূর্তেও কিন্তু বুকিং চলছে, অতএব আপনি যদি চান তাহলে কিন্তু বুকিংটা সেরে ফেলতে পারেন এখনই। আর বাইরের যে চেম্বারগুলো থাকে সেগুলো এইরকম আপনারা জানবেন যে মোটামুটিভাবে মাসের 17 তারিখে মহারাজ মেদিনীপুরে চেম্বারে থাকেন, 18 তারিখ কতুলপুরে, 19 তারিখ বর্ধমানে, 20 তারিখ তারাপীঠে। কিন্তু এটা আমি একটা ইন জেনারেল বললাম। এ মাসে তিনি কি করতে চলেছেন সেটা যদি আপনাদের অ্যাকুরেটলি জানতে হয় তাহলে কিন্তু একটু বুকিং নাম্বারে আপনারা ফোন করে নেবেন। আসুন এবার একটু তার যে গ্রহরত্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো একটু আমরা এই গ্রহরত্নগুলোর দিকে একটু আলোকপাত করব। এবং এখানে দেখুন রুবি রয়েছে। রুবি মানে আপনারা জানেন যে আমরা রবি গ্রহের কারণে এই রুবি রত্ন ধারণ করে থাকি। দেখুন যাদের জীবনে অনেক সমস্যা রয়েছে, মানে আপনারা হয়তো যে কোনো কাজে হাত দিচ্ছেন, প্রথম অবস্থায় কাজটা ভীষণ ভালো হচ্ছে, কিন্তু পরের দিকে আপনাদের সেই কাজটা একেবারে ভন্ডুল হয়ে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, তাদের জন্য কিন্তু রবি গ্রহ ভীষণ ভালো কাজ করে। বা যাদের একটু এনার্জি কম রয়েছে, যারা হয়তো বিভিন্ন রক্তজনিত সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু রুবি এই রত্নটি অপরিহার্য কাজ করে থাকে। কিন্তু এটা কিন্তু আমি ইন জেনারেল বলছি, আপনার হরোস্কোপ অনুযায়ী কোন গ্রহরত্ন লাগবে সেটা কিন্তু মহারাজ আপনাকে সাজেশন করে দেবেন, মানে সাজেস্ট করে দেবেন। আপনাকে তার কথা অনুযায়ী পড়তে হবে, ধারণ করতে হবে, কারণ তার মতন একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বা তন্ত্র ব্যক্তিত্বের মতামত নেওয়া ভীষণ জরুরি। দেখুন অঙ্কের জায়গা, মানে আমাদের জ্যোতিষ শাস্ত্র তো একেবারে অঙ্কের মতো, তাই হিসেবটা কিন্তু অত্যন্ত জটিল ও কঠিন, যেটা নব্য শিক্ষিত জ্যোতিষদের পক্ষে একেবারে সম্ভব নয় বলা, বা সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ যে কোনো অনুষ্ঠান দেখে একেবারেই সেই জায়গাটা নির্ধারণ করা সম্ভব নয়। আপনাদের অবশ্যই একবার মহারাজের কাছে আসতে হবে, তার কনসালটেন্সি নিতে হবে, এবং তার জন্য আপনাদের দেখুন বুকিং নাম্বার যেটি আছে সেখানে ফোন করে বুকিং করতে হবে। তো আমরা একটু রুবি গ্রহ নিয়ে বা রুবি রত্ন নিয়ে আর একটু আমরা আলোচনা করে নিই। দেখুন রুবি পাথর বা রুবি, এই যে রত্নটি আমরা ব্যবহার করি যাদের রবি গ্রহ দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে। বিশেষ করে আপনারা দেখবেন যে সূর্যের প্রতিনিধিত্ব করে থাকে এই রুবি গ্রহ, আর সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। আর সেই কারণেই যাদের হরোস্কোপে যাদের রবি গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে তারা কিন্তু রুবি ধারণ করতে পারেন। এবং তারপরে দেখুন আরেকটু আমরা বিস্তারিত একটুখানি দেখাতে বলবো এই পাথরটাকে। দেখুন রুবির কালারটাও কিন্তু আপনাদের একটু ভালো করে দেখে নিতে হবে, একেবারে টকটকে লাল রঙের হয় দেখুন। এবং এখন ইদানিং কালে যেভাবে বিভিন্ন প্লাস্টিকের মানে বিকল্প দেখা যাচ্ছে প্লাস্টিকের তৈরি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই একটা অথেন্টিসিটি সার্টিফিকেট, দেখুন এইরকম একটা অথেন্টিসিটি সার্টিফিকেট কিন্তু আপনারা প্রত্যেক গ্রহরত্নের সাথে পাচ্ছেন মহারাজের কাছ থেকে বা লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স থেকে যারা ক্রয় করছেন তাদের প্রত্যেকের জন্য একটি অথেন্টিসিটি সার্টিফিকেট রয়েছে, যেখানে আপনারা সেই রত্নটি স্পেসিফিক ওয়েট, শেপ, গ্র্যাভিটি, কালার সমস্ত কিছু জানতে পাচ্ছেন। এবং এটাই কিন্তু আপনাদের একটি গ্যারেন্টি হিসেবে আপনারা নিতে পারেন যে আপনারা একেবারে অরিজিনাল রত্নটি নিয়ে যাচ্ছেন। এবং অবশ্যই অরিজিনাল রত্ন যখন আপনারা ধারণ করবেন আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। এবং এই যে রুবি পাথর বা এই রুবিকে আমরা কিন্তু প্রশাসনিক কাজ বা
কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে বা যাদের মানে প্রশাসনিক কর্মে যারা রয়েছেন বা অফিসিয়াল কাজে ভীষণ বাধা বিপত্তি হচ্ছে, তারা রুবি ধারণ করতে পারেন। এবং এই রুবির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে জ্যোতিষশাস্ত্রের মতে যে যাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে অনীহা রয়েছে, কাজের ক্ষেত্রে অনীহা আসছে, মানে সেভাবে এনার্জেটিক নয়, তারা এই রুবি ধারণ করুন এবং তারই মাধ্যমে আপনাদের রুবি গ্রহের যে প্রতিকার সেটিকে আপনারা পড়ুন এবং আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে দূরে থাকুন। এরপরে আসুন আমরা একটু এটি দেখি। এই হচ্ছে পোকরাজ। পোকরাজ আমরা ব্যবহার করি বৃহস্পতির প্রতিকার হিসেবে। একে আমাদের ইংরেজিতে বলা হয়ে থাকে ইয়েলো স্যাফায়ার। আমি আরেকটু হাতে নিয়ে ধরলে আমার মনে হয় একটু ক্লিয়ার আসছে। এটা দেখা, এই হচ্ছে পোকরাজ। একে ইংরেজিতে বলা হয় ইয়েলো স্যাফায়ার। পৃথিবীর বিভিন্ন দেশে পোকরাজ পাওয়া যায়, যেমন শ্রীলঙ্কার পোকরাজ কিন্তু ভীষণ বিখ্যাত এবং সম্পদ বৃদ্ধি, আয়ু বৃদ্ধির জন্য, প্রতিযোগিতায় জয়ের জন্য আমরা পোকরাজ পরে থাকি। এই হচ্ছে পোকরাজ, যাকে ইংরেজিতে বলা হয় ইয়েলো স্যাফায়ার। অর্থাৎ যাদের বৃহস্পতির ওপর কুদৃষ্টি রয়েছে বা দুর্বল পজিশনে রয়েছে, তারা কিন্তু পোকরাজ ধারণ করতে পারেন। এবং যারা মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্সের মতো প্রতিষ্ঠানে আসতে চাইছেন, তাদের জন্য ঠিকানাটা আরেকবার বলে দেব। 87/1 BT রোড, ক্যালকাটা 90, HDFC ব্যাংকের পাশে এবং অনন্যা সিনেমা হলের বিপরীতে। বরানগরে এই প্রতিষ্ঠানটি রয়েছে। একেবারে শীততাপ নিয়ন্ত্রিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সেখানে আসলে পরে আপনারা আপনাদের মন মতো গ্রহ রত্ন বা সোনার গহনা ক্রয় করতে পাচ্ছেন এবং প্রত্যেকটির সাথে আপনারা কিন্তু এভাবে একটি মানে এইরকম একটি ওয়ারেন্টি, একটি গ্যারেন্টি সার্টিফিকেট পাচ্ছেন, যেটা কিন্তু এই যে প্রকৃত গ্রহ বা একেবারে অরিজিনাল রত্ন আপনারা ধারণ করছেন তারই সাক্ষ্য বহন করে। আচ্ছা, এরপরে আমরা একটু পোকরাজ নিয়ে একটু দেখি। দেখুন পোকরাজ, এই হচ্ছে পোকরাজ। পোকরাজ হচ্ছে সরি, এই হচ্ছে পোকরাজ। আমরা এবার একটু ক্যাটসাই নিয়ে দেখে নিই। ক্যাটসাই, এই হচ্ছে ক্যাটসাই। এই হচ্ছে ক্যাটসাই, দেখুন একেবারে বিড়ালের চোখের মতো দেখতে। এই হচ্ছে ক্যাটসাই। আমি একটু হাতে ধরে দেখিয়ে দিই আপনাদের। কেতুর কারণে আমরা ক্যাটসাই পরে থাকি। কেতুর জন্য মানে অশুভ কেতুর প্রতিকার হিসেবে আমরা ক্যাটসাই ধারণ করি। এই ঠিক আছে, দেখা যাচ্ছে? ক্যাটসাই আমরা ধারণ করি কেতু গ্রহের প্রতিকার হিসেবে এবং শত্রুতার ক্ষেত্রে বা ধরুন যাদের দুর্ঘটনার যোগ রয়েছে এবং বিভিন্ন আপনাদের সমস্যার মধ্যে আপনারা থাকেন, তাদের জন্য কিন্তু ক্যাটসাই ধারণ করা ভীষণভাবে দরকার। এবং আবার বলবো যে এই যে অনুষ্ঠানে আমি বলছি যে আপনারা রবির জন্য রুবি ধারণ করুন বা বৃহস্পতির জন্য পোকরাজ ধারণ করুন বা কেতুর জন্য ক্যাটসাই ধারণ করুন, এগুলো কিন্তু এটা ইন জেনারেল আমাদের যে মতামত সেগুলোই আপনার সামনে তুলে ধরছি। কিন্তু আসল যেই জায়গাটা মানে আপনি যখন ক্রয় করবেন, অবশ্যই মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর মতন একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছে পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। কারণ আপনার হরোস্কোপে কোন রত্নটি প্রয়োজন সেটা কিন্তু মহারাজ আপনার হরোস্কোপ দেখে সাজেস্ট করবেন। আপাতত দৃষ্টিতে দেখে বা অন্য কারোর মানে আপনার বন্ধুর হয়তো একটা সমস্যা রয়েছে, তিনি একটা পোকরাজ করে আর তার সমস্যা মিটে গেছে, সেটা দেখেও কিন্তু আপনি পোকরাজ ধারণ করার চেষ্টা করবেন না। সেখানে হিতে বিপরীত হতে পারে। সবসময় মহারাজের পরামর্শ নিন এবং মহারাজ আপনাকে যা সাজেস্ট করবেন সেই অনুযায়ী পড়ুন। আর দ্বিতীয়ত আরেকটি ব্যাপার রয়েছে, যে কোনো গ্রহরত্ন শুধুমাত্র ক্রয় করলেই হলো না, সেটাকে কিন্তু আপনাদের জাগাতে হবে। আর সেটাকে শুদ্ধিকরণের একটি জায়গা রয়েছে। কারণ এগুলো যতক্ষণ না এদের মধ্যে আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি,
প্রাণ প্রতিষ্ঠা না করে যদি আমরা এগুলোকে ধারণ করি, সেগুলো থেকে কিন্তু আমরা আমাদের মনোনীত ফল পেতে পারি না। সেই কারণেই এই গ্রহ রত্নগুলো আপনারা অবশ্যই যখন কিনবেন, এগুলোকে শুদ্ধিকরণ করার বা এগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার জায়গাটিকে একেবারেই অবহেলা করবেন না, সেটিকে গুরুত্ব দিয়ে এগুলোর মধ্যে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করুন এবং তারপরে আপনারা ধারণ করুন, দেখবেন কত সুন্দর রেজাল্ট আপনারা পাচ্ছেন। আর এই সমস্ত কিছু করার জন্য আমাদের আগামী 10ই জুলাই কিন্তু একটি অত্যন্ত উপযোগ্য সময়, কারণ এই দিনে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী তার গৃহ মন্দিরে, তার পঞ্চমন্দির আসনে উপনীত হয়ে তার যে ভক্ত শিষ্যরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করছেন এবং তারপরে গুরু পূজা বা গুরু সেবার যে বিভিন্ন রীতিগুলো আছে সেগুলো কিন্তু তার শিষ্য ভক্তরা যারা সেখানে থাকবেন তারা পালন করবেন একটি অতি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনি যদি সেখানে উপস্থিত থাকেন, আশা করছি আপনি একটা ভীষণ সুন্দর সময় কাটাতে পারেন। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, বলছি দিদি, আমি বাবার কাছে গেছিলাম, আমরা উপকৃত হয়েছিলাম, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে এখন খুব সমস্যা হয়েছে। তাও যদি কোনো রেমেডি একটা ছেলেটা এখন 25 বছর বয়স হয়েছে, ঘরে পুরো বসা আছে এখনো। আচ্ছা, আপনি আগে বলুন আপনি কে বলছেন? হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার ছেলের নাম রাহুল রায়। না, আপনাদের বাড়ি থেকে কারা গিয়েছিলেন, গিয়ে উপকৃত হয়েছেন সেটা? আমার বোন গেছিল। আচ্ছা, আমার বোন গেছিল বাবার কাছে। উনি উপকার পেয়েছেন, সেটা কি রকম, মানে কি ওনার প্রবলেম ছিলেন সেটা কাটিয়েছেন? কতদিনে কাটিয়েছেন? আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, খুব ভালো। মানে দেখুন, এভাবেই কিন্তু মহারাজ আজকে এত দিন ধরে কাজ করছেন, মানে উনি এত সুন্দর কাজ করেন, মানে ওনার কাজের তো কোনো তুলনা হবে না। আমি হয়তো অনুষ্ঠানে বললে সেটা একেবারেই পর্যাপ্ত নয়, কিন্তু আপনার বোন যেমন উপকৃত হয়েছে, আমি আশা রাখছি আপনার ছেলেরও সমস্যা মিটে যাবে। আপনি কিন্তু এইখানে ফোন করে হবে না, একটু বুকিং নাম্বারটা দেখুন, স্ক্রলিং এ রয়েছে, ওখানে আপনি ফোন করুন, করে একটা বুকিং নিয়ে নিন। উনি যেখানে বলবেন। আপনার বাড়ি কোথায়? সন্তোষপুরে। আচ্ছা, ওনার গড়িয়াহাটে চেম্বার রয়েছে, আপনি ওখানে আসতে পারেন বা বেহালাতে ওনার বাড়িতে চলে যেতে পারেন, ঠিক আছে? ওখানে গিয়ে আপনি দেখান, আপনার ছেলের বিষয়ে কথা বলুন এবং গুরু পূর্ণিমা তিথিতে আপনি আসতে পারেন, ওনার আশীর্বাদ পাবেন। আপনার ছেলেকে নিয়ে আসুন, তিনি আপনার ছেলেও তার আশীর্বাদ নিয়ে যেতে পারবেন এবং আমার কাছে, মানে আমার সাজেশন অনুযায়ী তার একটি আশীর্বাদ আপনাকে কিন্তু অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। তার আশীর্বাদের ভীষণ প্রয়োজন প্রত্যেকের। এবং এই যে গুরু পূর্ণিমার দিন কত শিষ্য ভক্তরা তার গৃহে উপস্থিত হন, একবার আসলে পরে আপনারা বুঝতে পারবেন। তার আশীর্বাদ নিতে, গুরু সেবা করতে, এবং ভীষণ মানে বলবো যে যারা আসেন তারা প্রত্যেকে কিন্তু বলেন যে তার আসার পরে তাদের মনের যা পরিস্থিতি ছিল মানে যাওয়ার সময়, সেটা কিন্তু অনেকাংশে আনন্দময় হয়ে উঠেছে, মন অনেক ভালো হয়ে যাবে। বিশেষ করে আজকে বিভিন্ন কারণে আমরা মানসিক অনেক ব্যাধিতে ভুগছি, তাদেরকে বলবো আসুন মহারাজের সাথে দেখা করুন, মহারাজের সাথে সাক্ষাৎ করুন, তার বুকিং নাম্বারে ফোন করে একটা কনসালটেন্সি নিয়ে তার পরামর্শ নিন। জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যাবে। তার মতো গুরুর আশীর্বাদ, তিনি যখন তার আশীর্বাদী হাত আপনার মাথার উপরে রাখবেন, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন, আপনার পরিবারের প্রত্যেকে ভালো থাকবেন। এবং এইভাবেই তো তিনি আজকে তার জ্যোতিষ ও তন্ত্রের যে রাজত্ব, সেই রাজত্বে মানে তিনি বিরাজ করছেন এত বছর ধরে, এবং আপনাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। আজকের অনুষ্ঠানে আর সময় নেই। আচ্ছা আচ্ছা, আজকের অনুষ্ঠানে যেহেতু আর সময় নেই, আজকের পর্ব এতটুকুই। তাই প্রত্যেককে বলবো, যারা খাঁটি গ্রহরত্ন কিনতে চাইছেন তারা অবশ্যই লক্ষ্মীরত্ন জেমস এবং নিউবন্ধন জুয়েলার্সে পৌঁছে যান। আর যারা গুরুর আশীর্বাদ পেতে চাইছেন, আপনারা আগামী 10ই জুলাই শাস্ত্রীজির মহারাজের গৃহে পৌঁছে যান। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।